বিনয়ের সঙ্গে কথা বলা, যেখানে নবীর সুন্নত সেখানে বিনয়ের সঙ্গে কথা বলবেন। আর যখন ইসলামের দুশ্মনেরা, এই নেতা খেতারা যখন উলামায়ে কেরামের সামনে ধমকের সুরে কথা বলতে চায়, তখন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য চিৎকার করে তাদের আওয়াজের উপর দ্বিগুণ ভলিউমে কথা বলাই সাহাবায়ে কেরামের সুন্নাত। এটাই নবীর সুন্নাত, এটাই ইসলামের আদর্শ। আমার সাথে তাদের দুশ্মনী এই জায়গাটায়, কারণ আমি সাধারণত মাহফিলে এমন কথা বলি যেই কথাগুলো ইসলাম বিরোধীদের গায়ে আগুন ধরায়। আমি বলি রাজনীতি নিয়ে কথা বলি, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলি, অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলি, রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলি, মুসলিম জাতির সমাজ ব্যবস্থা কিভাবে চলা প্রয়োজন সেই বিষয় নিয়ে আমরা কথা বলি। মুসলমানদের জাতির মধ্যে কোন পথে অধপতন আসতেছে সেই অধপতনের বিরুদ্ধে কথা বলি। নেতা নেত্রীরা কিভাবে মুসলমানদের ঈমান হরণ করতেছে সে ব্যাপারে আমরা মুসলমানদেরকে সতর্ক করি। তারা আমাদের কাছ থেকে কি শুনতে চায় জানেন? তারা চায় যে হুজুররা সুর করে মিলাদ শরীফ পড়াবে আর তারা সিন্নি খাওয়াবে। তারা চায় হুজুররা সুর করে দোয়া করবে, তাদের বাপদাদা 14 গোষ্ঠী যা আছে সব জান্নাতে পাঠাবে, তারা হুজুরদেরকে হাদিয়া দিবে। অর্থাৎ তারা নেতাগিরি করবে আর উলামায়ে কেরাম হুজুররা তাদের সামনে মিনমিন করবে। এটা হলো তারা চায়। এই জায়গাটাতেই হলো আমাদের বিরোধ ছিল, আর সবচেয়ে বেশি বিরোধ এই জায়গাটায় আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগের দোষ কি? যদি আবার আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে, আমরা তাদেরকে বলবো এই ভুলটা, এই অন্যায়টা সংশোধন করে আসবার চেষ্টা করবেন। সেটা হলো এই, তারা আলেম ওলামাদেরকে মসজিদের মিম্বারে দেখতে পছন্দ করে, মসজিদের মেহরাবে আলেম ওলামারা থাকুক, এটাতেও তাদের আপত্তি নাই। হুজুররা মিলাদ পড়ুক, খতম পড়ুক, এতে তাদের আপত্তি নাই। হুজুররা গিয়ে আপনার কবরস্থানে বাপদাদার রুহের মাগফিরাতের কামনা করে দোয়া করুক, এতে তাদের আপত্তি নাই। তাদের আপত্তি হলো উলামায়ে কেরাম যখন কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলে, তখন তাদের সারা গায়ের মধ্যে আগুন জ্বলতে শুরু করে। অন্যরা বলে বলুক, হুজুররা কেন বলবে? হুজুরদেরকে এত সাহস দিল কে? এই হলো তাদের মনোভাব। এই একটা জিনিস, তারা উলামায়ে কেরামের নেতৃত্বকে বরদাস্ত করতে পারে না। আলেম ওলামাদেরকে সহ্য করে, আলেমদেরকে মহব্বত করে, হাদিয়া দেয়, কিন্তু আলেমদের নেতৃত্বকে তারা সহ্য করতে পারে না। এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা। আগামী দিনে রাজনীতিতে আসতে হলে, আবার তোমাদেরকে দেশে পুনর্বাসিত হতে হলে, আলেম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তোমাদের এই মূল ভুলটাকে তোমরা শুধরে আসবা। মনে রাখো, এখন বাংলাদেশের মানুষ অনেক সজাগ। শুধু আমাদের আলেম ওলামা এবং আমাদের মাদ্রাসার ছাত্ররা মনে করছো? আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার ছাত্ররাও এখন রংবাজি কেমনে করতে হয় শিখে গেছে। সাধারণ রংবাজি না, এই সাদ ইবনে মুআজের মতো আবু জাহালদের সঙ্গে কিভাবে চোখের উপর চোখ রেখে কথা বলতে হয় সেটা আমরা জানি। আবু জাহালদের সঙ্গে কিভাবে চোখের উপর চোখ রেখে কথা বলতে হয়, তাদের কথার জবাব, পাল্টা জবাব কিভাবে দিতে হয় সেটাও আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের শিখে ফেলেছে। তাদেরকে ভালোবাসবা, ভালোবাসা পাবা। আমি বলি আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে দয়া করে কেউ করুণার দৃষ্টিতে দেখবেন না, ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকাবেন, মোহাব্বতের দৃষ্টি নিয়ে তাকাবেন। আমাদের কাছ থেকে মোহাব্বত আর ভালোবাসা পাবেন। আর যদি মনে করেন যে মাদ্রাসায় যারা পড়ে তারা সব আপনার করুণার পাত্র, তাহলে আপনার ওই করুণার উপর আমরা পেশাব করতে রাজি না। আপনি ভালোবাসবেন, ভালোবাসা পাবেন, মোহাব্বত করবেন, ভালোবাসা পাবেন। হাত বাড়ায় দিবেন, হাত আমরা বাড়ায় দিব। হ্যান্ডশেক করতে চাইবেন, আমি হ্যান্ডশেক করব। মুআনাকা করতে চাইবেন, আমি গলা মেলাবো। কিন্তু আমার দিকে যদি আপনি চোখ তুলে তাকায় কথা বলবার চেষ্টা করেন, সে চোখ আমরা উপরে ফেলবার চেষ্টা করব। কথাটা হলো এই জায়গায়, এই জায়গায় আওয়ামী লীগের কথা বললাম। এই জন্য অনেকে মনে করতে পারেন যে বর্তমানে তো আওয়ামী লীগ গাতায় পড়ছে, এই জন্য বলতেছেন।
না, আমরা কল্যাণকামিতার দৃষ্টিতে বলতেছি। সেই সঙ্গে যেহেতু আরেকটা বড় শক্তি আছে, বিএনপির লোকজনদেরকেও বলে দেই, এই বিএনপির লোকজনও মাঝে মাঝে আওয়ামী লীগের থেকে এই চরিত্রটা রপ্ত করেন। মনে রাখেন, থাকেন, রাজনীতি করবেন, করেন, দেশে আপনারা থাকবেন, আমরাও থাকবো, ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে থাকবেন, প্রভুত্ব ফলাইতে আসবেন না আমাদের উপর। মাদ্রাসা, মসজিদগুলো, ওয়াজ মাহফিলগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ আছেন, এতদিন পর্যন্ত আপনারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে সর্দারি মারাইছেন, আস্তে আস্তে ওই দিন ভুলে যেতে শুরু করেন। আগামী দিনে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে আসবেন শুধু অতিথি হিসেবে। যদি 5 মিনিট বক্তব্য দিতে দেয়, শুকরিয়া আদায় করে 5 মিনিট বক্তৃতা দিয়ে চলে যাবেন। এখানে মাহফিলে আলেম ওলামারা কি বলবে না বলবে, আলেমরা কোন কথা বলবে কোন কথা বলবে না, সেটা সংশোধন করার জন্য আমাদের মুরব্বীরা আছেন। আপনারা কি মনে করেন আমি ভুল বললে, আমি অন্যায় কথা বললে আমার ভুল ধরার মতো আমার ওস্তাদরা বাংলাদেশে নাই? বহু ওস্তাদ আছে, আমাকে এখনো 14 বছর পড়াইতে পারবেন। আমরা কোনো ভুল কথা বললে ওনারা আমাদেরকে ছেড়ে দেন না, আমাদেরকে ডাক দিয়ে নিয়ে সংশোধন করে দেন। মাহফিলে আমরা কোনো ভুল কথা বললে ওলামায়ে কেরাম সংশোধন করবেন। কোনো কথা যদি আমাদের অসঙ্গতিপূর্ণ হয়, আলেমরা সংশোধন করে দিবেন। নেতারা যারা আছেন, রাজনীতি করেন, আপনারা যদি একান্ত আমন্ত্রণ পেয়ে আসেন মাহফিলে, ভদ্রভাবে আসবেন, বিনয়ের সাথে কথা বলবেন, যতক্ষণ থাকার সুযোগ দেয় নিজের জন্য সৌভাগ্য মনে করবেন। আর যদি মঞ্চে না উঠায়, নিচে বসার ব্যবস্থা করে, সেটাতেও সন্তুষ্ট থাকবেন। নেতৃত্ব ফলানোর চেষ্টা আপনারা বাদ দিয়ে দেন। পরিবর্তন আসতেছে আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম, মনে রাখেন, এখন আমাদের কথা শুধু মাদ্রাসার ছাত্ররা শুনে না, আমাদের ফলোয়ার, ওলামায়ে কেরামের অনুসারী স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পর্যাপ্ত পরিমাণ তৈরি হয়ে গেছে। এই যে বিপ্লব হলো, এই বিপ্লবে, আগস্ট বিপ্লবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা দেখিয়ে দিয়েছে বাংলার মাটিতে কোনো তাগুতের ঠাঁই হয় না, বাংলার মাটিতে ইসলাম বিদ্বেষী সংস্কৃতির ঠাঁই হয় না, মূর্তি সংস্কৃতি, ভাস্কর্য সংস্কৃতি বাংলার মাটি গ্রহণ করে না। এগুলো সিমটম, এগুলো আলামত যে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের মতো ইউনিভার্সিটির ছাত্ররাও এখন তাওহীদ সচেতন, তারা ঈমানের ব্যাপারে অনেক সচেতন, অনেক কিছু তারা শিখছে। আলেম ওলামাদের লেকচার তারা শুনে, আলেমদের বক্তব্য তারা গবেষণা করে, তারা বুঝতে পারতেছে যে মানব রচিত এই সকল তন্ত্রমন্ত্রের ফাঁকা বুলি দিয়ে মানবতার মুক্তি সম্ভব নয়। চূড়ান্ত বৈষম্য বিরোধী একটি বৈষম্যমূলক, বৈষম্য মুক্ত একটি শান্তিপূর্ণ, ইনসাফপূর্ণ সমাজ যদি গড়তে হয়, আল কোরআনের সমাজ ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। এটা হলো একটা প্রসঙ্গ কথা, আমি বললাম, লম্বা হয়ে গেল কথাটা, মাফ করবেন। কিন্তু কথার মূল মেসেজটা হলো এই যে আমরা কিছু কথা বলি যেই কথাগুলোর সাথে সম্পর্ক হলো সমাজ ব্যবস্থার, কিছু কথা আমরা বলি যেই কথাগুলোর সম্পর্ক হলো রাষ্ট্র এবং রাজনীতির সাথে সম্পৃক্ত। অনেকে এসে আবার বলে যে হুজুর আপনি কোরআন হাদিসের ওয়াজ করেন, রাজনীতির কথা বলেন কেন? খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম, ইসলামের সকল বিষয়ে কথা বলবে। ওলামায়ে কেরামের দায়িত্ব ইসলামের প্রতিটি সেক্টর নিয়ে কথা বলা। একজন ব্যক্তির ব্যক্তি জীবন নিয়ে যেমন আলেমরা কথা বলবে, একজন মানুষের পরিবারের জীবন নিয়ে যেমন ওলামায়ে কেরাম কথা বলবে, ব্যবসায়িক লাইফ নিয়ে, অর্থনৈতিক জীবন নিয়ে যেমন কথাবার্তা বলবে, সাংস্কৃতিক জীবন নিয়ে যেমন আমরা কথাবার্তা বলবো, ঠিক তদ্রূপ সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আইন আদালত কিভাবে চলবে, সে বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট ভাষায় জাতির সামনে তুলে ধরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। আমরা আপনাদের কথায় আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সে দায়িত্ব কোনোদিন আমরা ভুলে থাকতে পারি না। এটা হলো আমাদের অক্ষমতার জায়গা। আমাদের অক্ষমতার জায়গা হলো এই, আপনার পছন্দ না হলে কি হবে? আমাকে তো আল্লাহ বলে দিয়েছেন কোরআনের এই কথাগুলো বলো। কোরআনে পাকের মধ্যে যেরকম পিতামাতার হক রয়েছে, সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইবাদত বন্দেগীর যেরকম কথাবার্তা রয়েছে, ঠিক তদ্রূপ আল্লাহর কোরআনে পাকের মধ্যে একটি দেশের বিচার ব্যবস্থা কিভাবে চলবে, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বিচারিক আইনগুলো দিয়ে রেখেছেন। সেই আইনগুলোর প্রয়োগের কথা আমাদেরকেই বলতে হবে।
আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা দিয়েছেন, একটি সতর্কবাণী উচ্চারণ করেছেন। বর্তমান যে জাতীয় প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সঙ্গে অত্যন্ত সঙ্গতিপূর্ণ বিধায় এই আয়াতটি আমি আজকে আপনাদের সম্মুখে আমার আলোচনার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন যে দেখো, আশ্চর্যান্বিত হয়ে তোমরা দেখো, একটা আশ্চর্যজনক দৃশ্য তোমরা তাকায় দেখো। আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, কিছু মানুষ এমন রয়েছে যারা দাবি করে যে আমরা মুমিন, আমরা ঈমানদার, অথচ ঈমানদার নিজেদেরকে পরিচয় দেওয়ার পরেও, ঈমানদার বলে দাবি করার পরেও ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়। অর্থাৎ আল্লাহর কোরআনের এই আয়াত বলতেছে, যে ব্যক্তি দাবি করে আমি ঈমানদার, সে কশ্চিনকালেও কোনো তাগুতের কাছে বিচার চাইতে পারে না, কোনো তাগুতের কাছে সে ব্যক্তি কোনোদিনও ফয়সালা চাইতে পারে না। যে ব্যক্তি তাগুতের কাছে ফয়সালা চাইবে, সে কশ্চিনকালেও ঈমানদার হতে পারে না। আর যে ব্যক্তি ঈমানদার হবে, সে কোনোদিন আল্লাহকে বাদ দিয়ে কোনো তাগুতকে বিচারক মানতে পারে না। অত্যন্ত মৌলিক একটা কথা, যেই কথার সঙ্গে মানুষের ঈমান এবং কুফরির সম্পর্ক, কিভাবে একজন মানুষের ঈমান ঠিক থাকে আর কিভাবে মুহূর্তের মধ্যে একজন ঈমানদারের ঈমান নষ্ট হয়ে একজন মুমিন ব্যক্তি মুশরিকে পরিণত হয়ে যায়, কোরআনে পাকের এই আয়াত থেকে তার মূল মর্মটা বুঝে আসে। আমি এই বিষয়টা আপনাদের সামনে খোলাসা করার জন্য এখানে প্রয়োজন হবে কোরআনে পাকের একটা শব্দের ব্যাখ্যা করা। আপনারা সকলেই মনোযোগ সহকারে কোরআনে পাকের এই শব্দের মর্মার্থটা বুঝবার চেষ্টা করবেন। যেই শব্দটা আল্লাহর কোরআন এখানে ব্যবহার করেছে, আত-তাগুত, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। তাগুত কি জিনিস, তাগুতের পরিচয় বুঝতে হবে। কোরআনে পাকের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে। কার পথে? জোরে বলেন, কার পথে? ঈমানদাররা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। আর বেঈমানরা লড়াই করে কার পথে? তাগুতের পথে। সুতরাং যে আল্লাহর পথে থাকে সে তাগুতের পথে যায় না, যে তাগুতের পথে থাকে সে আল্লাহর পথে থাকতে পারে না। আল্লাহর সঙ্গে তাগুতের হলো বৈপরীত্য। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে তাগুতকে অস্বীকার করতে হয়, যে তাগুতকে বিশ্বাস করে আল্লাহর উপর তার বিশ্বাস ঠিক থাকতে পারে না। প্রশ্ন হলো তাগুত কি জিনিস, তাগুত কাকে বলা হয়? খুব সংক্ষেপে তাগুতের পরিচয়টা বুঝেন, একটু ডিপ কথা এবং গুরুত্বপূর্ণ একটা কথা। তাগুতের পরিচয়, যেহেতু কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে এই তাগুত শব্দটা এসেছে, এই জন্য যারা কোরআনের গবেষণা করেন, যারা কোরআনের তাফসির করেন, যারা কোরআনের তাফসির লিখেছেন কাদিমান ওয়া হাদিসান, সেই সাহাবীদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকেই তাগুত সম্পর্কে একটা ডেফিনিশন দিয়েছেন, তার সংজ্ঞা এবং পরিচয় তুলে ধরেছেন। সকল বক্তব্যগুলো যদি একত্রিত করি, তাহলে তাগুতের যেই পরিচয় আমরা পাই, আমি আমার ভাষায় সহজে আপনাদের সামনে যদি বলতে চাই, তাহলে তাগুত বলা যায়, তাগুত হলো এমন ব্যক্তি বা বস্তু, এমন গায়রুল্লাহ, যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয়। কার আসন বসানো হয়েছে? কাকে? গায়রুল্লাহকে। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া ভিন্ন। অর্থাৎ যেই বৈশিষ্ট্য আল্লাহর সঙ্গে নির্ধারিত, যে বৈশিষ্ট্য আল্লাহর জন্য নির্ধারিত, সেই বৈশিষ্ট্যকে যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত করে, তাহলে যার জন্য সেই বৈশিষ্ট্য সাব্যস্ত করা হলো তাকেই বলা হবে তাগুত। যেরকম সহজে দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন,
এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? তাহলে ইবাদতের এই আসন এটা কার জন্য সংরক্ষিত? আল্লাহর জন্য সংরক্ষিত। মাবুদ হওয়া, ইবাদতের হকদার হওয়া, এটা আল্লাহর জন্য সংরক্ষিত আসন। এখন কেউ যদি ইবাদত আল্লাহকে ছাড়া অন্য কারো জন্য করে, তাহলে যার জন্য ইবাদত করা হবে, যে মানুষের কাছ থেকে ইবাদত নিবে, তাকেই বলা হবে তাগুত। যেরকম সে যুগে মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবল এই সকল দেবদেবতার পূজা করত, তখন আল্লাহর জন্য যেই ইবাদত নির্ধারিত ছিল, সেই ইবাদত আল্লাহর জন্য না করে এই সকল দেবদেবতার জন্য করা হলো। তো এই সকল দেবদেবতাগুলোকে তার অনুসারীরা আল্লাহর আসনে বসিয়েছিল। এই জন্য সেই যুগে এই সকল দেবদেবতাগুলোই ছিল তাগুত। আজকের বর্তমান যুগে আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিছু মানুষ দুর্গার পূজা করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিছু মানুষ সরস্বতী আর কালীর পূজা করে। কথা বলেন। তাহলে ইবাদতের একমাত্র মালিক কে? তো যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, দায়িত্ব ছিল, সেই ইবাদত আল্লাহকে বাদ দিয়ে যখনই দুর্গার জন্য, কালীর জন্য, সরস্বতীর জন্য, বিভিন্ন দেবদেবীর জন্য করা হলো, তো এই দেবদেবীগুলোকে বলা হবে তাগুত। কারণ এই দেবদেবীগুলোকে আল্লাহর জায়গায় তারা বসিয়েছে। এই জন্য কথাটা পরিষ্কার হলো। এটা হলো ইবাদত। ইবাদতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মুসলমানরা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক আছে যে আল্লাহকে ছাড়া তারা অন্য কারো ইবাদত করে না। মুসলমানরা কোনো গায়রুল্লাহর পূজা করে না। ইমানদাররা কোনোদিন দুর্গার পূজা করে না। ইমানদাররা কোনোদিন সরস্বতীর পূজা করে না। ইমানদাররা কোনোদিন আগুনের পূজা করে না। ইমানদাররা কোনোদিন সূর্যের পূজা করে না। এই সমস্ত করে না, কারণ মুসলমানরা জানে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? মুহতারাম হাজিরিন, ইবাদত যেরকম আল্লাহর একক বৈশিষ্ট্য, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস করতে হয়, এটাকেই বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, আল্লাহর একত্ববাদ। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ইমানদার আর মুসলমান হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা বৈশিষ্ট্য আছে। আমার আল্লাহর সেই বৈশিষ্ট্যটার নাম হলো তাওহীদ ফিল হাকিমিয়া।